পৃথিবীর ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত থাকে যা সময়ের সীমানা ছাড়িয়ে অনন্তকালের সাথে মিশে যায়। আজ আমরা দাঁড়িয়ে আছি বছরের সেই শ্রেষ্ঠতম সময়ে, যার মহিমা রমজানের দিনগুলোকেও ছাড়িয়ে যায়। কিন্তু এটি কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি এক মহাসত্যের মিলন মেলা। কল্পনা করুন সেই অনাদিকালের কথা। সৃষ্টির শুরুতে যখন এই পৃথিবীতে মানুষের পদচিহ্ন পড়েনি, তখন এই আরাফাতের প্রান্তর সাক্ষী ছিল এক পবিত্র চুক্তির। হাদিসের বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ পিতা আদমের পৃষ্ঠদেশ থেকে আমাদের প্রতিটি রূহ বা আত্মাকে বের করে এনেছিলেন ঠিক এই আরাফাতের ময়দানে। সেদিন তিনি আমাদের সরাসরি জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমরা সবাই সমস্বরে সাক্ষ্য দিয়েছিলাম, হ্যাঁ, আপনিই আমাদের রব। তাই বলা যায়, এই আরাফাত হলো আমাদের আত্মার জন্মভূমি। আমাদের রূহ বা অস্তিত্বের প্রথম পরিচয় এই মাটিতেই হয়েছিল। এই ময়দানের নামের পেছনে লুকিয়ে আছে বিচ্ছেদের অবসান আর মিলনের এক করুণ ইতিহাস। জান্নাত থেকে পৃথিবীতে আসার পর আদম ও হাওয়া দীর্ঘকাল একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিলেন। অবশেষে এই পাহাড়ে দাঁড়িয়ে তারা একে অপরকে চিনতে পারেন। আরবিতে আরাফা শব্দের অর্থই হল চিনতে পারা বা জানতে পারা। এটি সেই জায়গা যেখানে মানুষ তার অস্তিত্বকে চিনেছে, তার স্রষ্টাকে চিনেছে। আজ থেকে 1400 বছর আগে এই প্রান্তরে দাঁড়িয়েই মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন তার জীবনের শ্রেষ্ঠ ভাষণ। লক্ষাধিক সাহাবীর সম্মুখে তিনি ঘোষণা করেছিলেন মানুষের অধিকার, সাম্য আর সত্যের কথা। সেই দিনই নাজিল হয়েছিল সেই বিখ্যাত আয়াত, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। এই আয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে জিনিসের পূর্ণতা আসে তার সমাপ্তিও কাছে। এটি কেবল ধর্মের পূর্ণতা নয়, এটি ছিল এক ঐশ্বরিক নিয়ামত পূরণের দিন। আরাফাতের এই দিনটি হল ক্ষমার মহোৎসব। এটি সেই দিন যখন শয়তান সবচেয়ে বেশি লজ্জিত ও অপমানিত হয়, কারণ আল্লাহ এদিন অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের একদিনের রোজা আপনার বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মুছে দিতে পারে। হয়তো আজ আপনি সেই তপ্ত বালুতে দাঁড়িয়ে নেই, হয়তো আপনি হাজিদের কাতারে নেই, কিন্তু মনে রাখবেন, আরাফাত কেবল একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি। আপনার হৃদয়ের গহীনে যে হাহাকার, যে তওবা, তা যদি এই দিনে আল্লাহর দরবারে পৌঁছাতে পারেন, তবে আপনার ঘরই হয়ে উঠতে পারে আপনার আরাফাত। আকাশের মালিক যখন দুনিয়ার আকাশে নেমে এসে মানুষের তওবা কবুল করতে থাকেন, তখন কি আপনি হাত না বাড়িয়ে থাকতে পারেন? আপনার রূহ কি আজ তার হারানো ঠিকানাকে স্মরণ করবে না? ফিরে আসুন আপনার রবের কাছে, এই তো সেই শ্রেষ্ঠ সময়। আপনার রূহ কি আজ তার হারানো ঠিকানাকে স্মরণ করবে না? ফিরে আসুন আপনার রবের কাছে, এই তো সেই শ্রেষ্ঠ সময়। মনে রাখবেন, এই সুযোগ বছরে মাত্র একবারই আসে। জীবন তো কেটে যাচ্ছে অবহেলায়, কিন্তু আজ জিলহজের এই মহিমান্বিত দিনে আপনার চোখের এক ফোঁটা অশ্রু বদলে দিতে পারে আপনার পুরো পরকাল। হে আল্লাহ, আমাদের ভাঙা হৃদয়গুলোকে আপনি কবুল করুন, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুন এবং আমাদের সবাইকে আপনার রহমতের ছায়ায় আশ্রয় দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে আজান ক্লিপস চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের মাঝে। হয়তো আপনার একটি শেয়ার অন্য কারো হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দেবে।